আপনি এই যে এই পতিত ব্যবসা কতদিন করেন, এই ভাসমান পতিত ব্যবসা? আপনাকে এই পারমিট কে দিয়েছে, যে ভাসমান পতিতা কে দিয়েছে আপনাকে? না ভাই, আমি এগুলো করাই না ভাই। কাদের ছত্রছায়ায় করেন? বরিশালে বিভিন্ন স্থানে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে অবৈধ কার্যক্রম। টাকার বিনিময়ে যুবক সমাজ জড়াচ্ছে এ সকল অবৈধ কার্যক্রমে। রমজান মাসেও বন্ধ নেই এ সকল অবৈধ কার্যকলাপ। এতে ধিক্কার জানিয়েছে বরিশালের সাধারণ জনগণ। বরিশাল মোবাইল বাজার সকল ধরনের মোবাইল ও গ্যাজেট সুলভ মূল্যে বিক্রয় এবং দক্ষ হাতে সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা মেডিনোবার পাশে গির্জা মহল্লা, বরিশাল। আচ্ছা, এইখানের বিষয়ে কি জানেন? এই যে বাসাটার বিষয়ে আপনি কি জানেন? এখানে মাঝে মাঝে দেখি মহিলারা আসে, পুরুষ আসে, কি কারণে আসে তারাই ভিতরগত তারাই জানে। দেখি কিন্তু এলাকার বাসী কিছু কয় না, ভয় তার মুখ খারাপ যথেষ্ট। কেন, কিসের ভয়? তার মুখ খারাপ, মানিজ্যতের ভয় আছে। দেখা গেছে একটা উল্টো কেসে ফাঁসাই দিলে এই জন্য কেউ কিছু বলে না। এটা অনেক বছর ধরে যাবত। এই যে তারা এখানে এই যে বাসায় বইয়ে অনৈতিক কার্যক্রম করে, এটা কি আপনারা জানেন? আমরা জানি, কেউ কিছু বলতে পারে না। তার সবার মানিজ্যতের ব্যাপার, মানিজ্যতের জন্য কেউ কিছু বলে না। এটা তো খুবই খারাপ জিনিস। এটা সবারই মা বোন আছে। একটা ভালো মহিলা ঢুকবে, সেও মনে করবে যে এই মনে হয় অমুকের কাস্টমার আসছে। এগুলো ভালো শেখে কেন? এগুলো দেখলে তো অবশ্যই তারা খারাপ দিকে চলে যাবে। মোহাম্মদ মারুফ। এই যে এই বাসায় যে এরকম অনৈতিক কার্যক্রম হয়, এটা কি তোমরা জানো? এটা এলাকাবাসী সবাই টুকটাক জানে। এর আগেও এরা ধরা খাইছে বা এর আগে মেয়ে নিয়ে আসছে, এরকম ব্যবসা করে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে অনেক মেয়ে আসে আর অনেক ছেলে এদিক দিয়ে আসে, আর মেয়ে দেখা যায় পিছন দিয়ে আসে, পিছন দিয়ে বের করে দেয়। অনেক এলাকাবাসী সবাই এটা অবগত আছে। এই বিষয়ে আপনারা কখনো পদক্ষেপ নেন নাই? পদক্ষেপ নেওয়া হয়েছে, অনেকবার ধরা খাইছে। তারপর দেখা গেছে ছেলে ধরা খাইছে, ছেলেকে মারা হয়েছে, পুলিশ ডাকা হয়েছে। তারপর মানিজ্যদের অনেক সময় ছেড়ে দেওয়া হয়েছে, অনেক সময় দেখা গেছে সুযোগ দেওয়া হয়েছে যে পরবর্তীতে শুধরায় কিনা। কিন্তু দেখা গেছে 2 দিন শুধরানোর পর 3 দিনের দিন আবার যেমন তেমনই। এখন এটার একটা সমাধান হোক, বা ওনার যে এই যে ব্যবসা চালাইতেছে, এটা মেয়ে নিয়ে অনৈতিক কোনো কার্যক্রম চলতেছে, এটা তো সবাই জানতেছে।